আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের পাওয়ার দিয়া রাতের সামান্য অংশে এই প্রথম আকাশ নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চ, ষষ্ঠ, সপ্ত পার হয়ে আরশে আজিম আল্লাহ পাকের দিদার, জান্নাত জাহান্নাম সব এত অল্প সময়ে জিয়ারত করে আল্লাহর নবী আবার জায়গায় ফেরত আসছেন। ফেরত এসে দেখে যে বিছানায় শুয়েছিলেন সে বিছানার শুয়ে থাকার গরমিটা এখনো পর্যন্ত যায় নাই। যে শিকলটা খুলে নবী মেরাজ শুরু করেছিলেন, ফেরত এসে দেখে এখনো ওই শিকল নড়াচড়া করতেছে। ওযু করে বুরাকে রাসূল কদম রেখেছিলেন, মেরাজ শেষ করে এসে দেখে এখনো ওযুর পানি টপকায় টপকায় নিচের দিকে যাইতেছে। এত সামান্য সময়ে সব দেখে আসছেন। জাগতিক শিক্ষা দিয়ে নয়, আসমানের শিক্ষার পাওয়ার, কারণ তার শিক্ষক স্বয়ং আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের যোগদান করেছেন, দুই ধরনের আলো দান করেছেন। এক ধরনের চোখ চর্মচোখ, যা দিয়ে বাহ্যিক জিনিস দেখা যায়, দৃশ্যের জিনিস দেখা যায়। আর এক ধরনের চোখ বুদ্ধির চোখ, আকলের চোখ, যার দ্বারা অদৃশ্যের জিনিস দেখা যায়। চর্মচোখ আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আকলের চোখ এটাও আল্লাহ পাকের দেয়া নিয়ামত। চর্মচক্ষু আল্লাহ পাক প্রাণীকুলকে দিলেও আকলের চোখ আল্লাহ পাক ইনসানকে দান করেছেন। প্রাণীকুলকে আল্লাহ পাক আকলের চক্ষু দান করেন নাই। সঙ্গত কারণে মানুষের চর্মচোখের তুলনায় প্রাণীকুলের চর্মচোখের পাওয়ার আল্লাহ পাক বেশি দান করেছেন। রাতের বেলায় বুদ্ধির দ্বারায় আলো জ্বালিয়ে দেখার যোগ্যতা মানুষের আছে, তাই মানুষের চোখ রাত্রে দেখার জরুরত নাই। সুন্দরবনের প্রাণীগুলো কিয়ামত পর্যন্ত বিদ্যুতের আলো আবিষ্কার করার বুদ্ধি রাখে না, তাই ওদেরকে আল্লাহ পাক এমন চোখ দান করেছেন যে চোখের দ্বারায় দিনের বেলায়ও দেখা যায়, যে চোখের দ্বারায় রাতের বেলায়ও দেখা যায়। এই কারণেই কুকুর, বিড়াল, বাঘ, সিংহ ওদের এদিকে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ ওদের কিন্তু তাদের শিকারি ধরতে, শিকার করতে ওদের কোনো আলোর জরুরত হয় না, আধারেও শিকার করে। কারণ বিড়াল অন্ধকারেও ইঁদুর ধরতে ওর কোনো বাতির জরুরত হয় না। রাতের বেলায় প্রাণীকুলের চলতে কোনো লাইটের জরুরত হয় না। ওরা দিনের আলোয় যেমন দেখতে পায়, রাতের আধারেও দেখতে পায়। মগর ইনসানকে আল্লাহ পাক এমন একটা চোখ দান করেছেন যে চোখের দ্বারায় আরেকটি আলোর পরশ ব্যতি রেখে এ চোখের দ্বারায় কিছু দেখা যায় না। চর্মচোখের দ্বারায় আলোতে দেখা যায় কিন্তু আধারে দেখা যায় না। এ কারণে চর্মচোখ দিয়া মানুষ যেন দেখতে পারে। আল্লাহ পাক মানুষের জন্য কুদরতি আলোর ইন্তজাম করেছেন। রাতের বেলায় দেখে দেখে চলতে আল্লাহ পাক চাঁদ ও তারকার মিষ্টি আলো মানুষের দান করেছেন। দিবসের বেলায় সূক্ষ্ম কাজ করবে, মেহনত করবার জন্য, কাজ করবার জন্য আল্লাহ পাক সূর্যের আলো দান করেছেন। মানুষ যদি গরুর মতো চোখলা হইতো অথবা বিড়ালের মতো চোখলা হইতো, তাহলে মানুষের সূর্যের আলো জরুরত হইতো না, চাঁদের আলো জরুরত হইতো। শুধু অন্ধকার থাকলে তারা সব সুস্পষ্ট দেখতে পেত।
কিন্তু ইনসানের চোখ এটা আলোবিহীন দেখতে পায় না, এটাও একটা আলো, মগর এই আলো ততক্ষণ পর্যন্ত উপকার পৌঁছায় না যতক্ষণ না পর্যন্ত আরেকটি আলোর পরশ এই আলোকে না দেয়া হয়। অন্ধকারের ভেতরে চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন সমান সমান। অন্ধ যেমন অন্ধকারে হাত পায়ের ত্বকের দ্বারায় চলে, আধার অমাবস্যার রাতে আলোবিহীন মানুষ চলতে পারে না। অন্ধকার ঘরের দরজা খুঁজতে অথবা বাতির সুইচ তালাশ করতে মানুষ তার হাতের ত্বক ব্যবহার করে, কারণ মানুষ আধারে কিছু দেখে না। রাতের আধার রজনীতে চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন সমান সমান। একই ঘরে চোখওয়ালাও ঘুমাইতেছে, আন্ধাও ঘুমাইতেছে। রাতের বেলায় যদি ইস্তেঞ্জার হাজত হয়, চোখওয়ালাও হাতায় হাতায় দরজা বের করবে, অন্ধ হাতায় হাতায় তার দরজা বের করবে। চক্ষুওয়ালা মানুষ আধার রাতে এত অযোগ্য যে অনেক সময় দরজা খুলতে যে আর আলমারিটাই না খুলে ফেলা। দরজায় আংটা লাগানো আছে, আলমারিতেও আংটা লাগানো আছে, আলমারির আংটা ধরে টান দিছে। কারণ অমাবস্যার আধার রাতে অন্ধকার আলোবিহীন অন্ধকার ঘরে তার চোখ দরজাও খুঁজে পায় না। ভুলক্রমে দরজা একদিকে সে জানলা বরাবর চলে যায়, মগর এই চোখ যদি আর একটা আলোর পরশ পায়, তখন এই চোখ এমন এক নিয়ামত, এটা যদি সূর্যের আলোর পরশ পায় তখন সে এই চোখের দ্বারা অনুপরমাণু দেখতে পায়। বুদ্ধির দ্বারায় মানুষ আলো আবিষ্কার করে রাতের আধারেও ছোট্ট বল ছক্কা মারলেই যেন দেখা যায় এমন বাতি স্টেডিয়ামে ঝুলায়, যার দ্বারায় পাওয়ারফুল আলোর পরশে তার চক্ষু ছোট্ট বলটাকেও দেখতে পাবে। সূর্যের আলো ব্যবহার যখন মানুষ এই চোখ দিয়া করে, সূর্যের আলোয় যখন মানুষ চক্ষু ব্যবহার করে, তখন চোখের দ্বারায় মানুষ কোনো পরমাণু দেখতে পায়। অথচ অন্ধকারে সে দরজা দেখে নাই, কিন্তু যখন সূর্যের আলো উঠেছে এবার এই চোখ দিয়ে অনুপরমাণু দেখে। ভোরের সূর্য সকাল বেলায় যখন উদয় হয়, দরজা জানালা অথবা ভাঙ্গা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন ঘরে ঢুকে যায়, তখন এই ছোট্ট আলোর ভিতরে কোনো পরমাণু কেউ ঘুরতে দেখা যায়। বাচ্চারা কখনো কখনো ও আলোর ভেতরে যায় হাতায়, ওরা মনে করে কিছু ধরবে, কিন্তু আসলে সূর্যের আলোর কারণে চোখের পাওয়ার বেড়ে গেছে, হাতে ধরা যায় না, মগার এই চোখের দ্বারায় এই কোন পরমাণুকে সূর্যের আলোর ভেতরে ঘুরতে দেখা যায়। আল্লাহ পাক মানুষ যেন চোখের দ্বারা এরকম সূক্ষ্ম জিনিসও দেখে কাজ করতে পারে, সফল চক্ষু ব্যবহারকারী যেন মানুষ হতে পারে। এ কারণে আল্লাহ পাক আরো আরো আলো মানুষকে চোখ ব্যবহার করার জন্য দান করেছেন। পাশাপাশি চোখের দ্বারা সব দেখা যায় না। হাজার হাজার মানুষ একসাথে বসে অক্সিজেন ছাড়তেছেন আর নিতেছেন, এটা চোখ দিয়া দেখা যায় না। কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলেন আর অক্সিজেন গ্রহণ করলেন, চর্মচোখ এটা দেখে না। কিন্তু বনি আদম ইনসানকে আল্লাহ পাক এমন
ধরা যায়। এ কারণে মানুষ কিন্তু ওই প্রাণী যারা অক্সিজেনকে বোতল বন্দি করে, চোখে অক্সিজেন দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে অক্সিজেনকে বোতলের ভেতরে ঢুকায় ফেলায়। এই অক্সিজেনকে দোকানে উঠায় বেচে ফেলায়, দোকানে উঠায় ফেলায়, বোতলে ভরে এই অক্সিজেনের বোতলটাকে আবার গাড়ির ভেতরে লাগায় ফেলায়। অ্যাম্বুলেন্সের ভেতরে কিছু বোতল আছে যার ভেতরে অক্সিজেন আছে। মানুষ যে এই অক্সিজেনটাকে এই বোতলের ভেতরে বন্দি করেছে, এটা এই চোখের চর্ম চোখ দিয়া করে নাই, বুদ্ধির আলো আকলের আলোর দ্বারাই করেছে। আকলের চোখ দিয়ে অক্সিজেনকেও বোতল বন্দি করা যায়। মাটির নিচে লুকায় থাকা স্বর্ণ আজানের উত্তর দেন। আজান হতেছে 8:05 পর্যন্ত বয়ান হবে। 5:50 জামাত দাঁড়াবে, না না ওয়াজ শেষ হবে, তারপরে জামাত হবে। মোহতারাম হাজির, আজানের উত্তর দেন। আল্লাহ তোলেন, নামান আবার তোলেন। আমি যে ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে পৌঁছাইতে চাই, সেটা হলো এই, আমাদের আল্লাহ পাক আজব আজব আলো দান করেছেন, আজব আজব নিয়ামত দান করেছেন। তবে এক নিয়ামত আর এক নিয়ামত ছাড়া ব্যবহার সুষ্ঠুভাবে করা যায় না। চোখের নিয়ামত, আলোর নিয়ামত ছাড়া ব্যবহার করা যায় না। আল্লাহ পাক অদৃশ্য দেখার জন্য আমাদের আলাদা চোখ দান করেছেন, যা দিয়া অদৃশ্যের বাতাসের হালত বোঝা যায় না। চোখের দ্বারায় বাতাসের গতি দেখে দেখে বোঝা যায় না, কিন্তু আকলের দ্বারায় বাতাসের গতি বোঝা যায়। আকলের দ্বারায় বাতাসকে আলাদা আলাদা করা যায়। আকলের চোখ দিয়া অক্সিজেন আলাদা করা যায়, কার্বন ডাই অক্সাইড আলাদা দেখা যায়। মাটির নিচে লুকায় থাকা স্বর্ণের খনি আকলের চোখ দিয়া দেখা যায়। গ্যাসের খনি, তেলের খনি, মাটির কোন জায়গায় আছে চর্ম চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু বুদ্ধির চোখ দিয়ে দেখা যায়। এমন একটা দামি বুদ্ধি আকলের চোখ, এটা ইনসানকে আল্লাহ দিয়েছেন। পাশাপাশি এই বুদ্ধির দ্বারা অদৃশ্যের কবরের আযাব পর্যন্ত মানুষ যেন দেখতে পারে, এই বুদ্ধির দ্বারা। আল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বুদ্ধির দ্বারা মানুষ যেন কবরের আযাবও দেখতে পারে, অদৃশ্যের মালিকরাও যেন পেতে পারে, সপ্ত আকাশের উপরের জান্নাতও যেন দেখতে পারে, জান্নাতের ভেতরের হুর গেলমান কেমন তাও যেন দেখতে পারে। মানুষ তার আকলের চোখ দিয়া হাউজে কাউসার এটাও যেন দেখতে পারে, আল্লাহ নিজের হাতে বানানো জাহান্নামও যেন দেখতে পারে, আর আল্লাহর নিয়ামতে সজ্জিত জান্নাতের মানজারও যেন দেখতে পারে। এ কারণে বুদ্ধির আলোকে সমর্থন দেওয়ার জন্য উপর থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক ইনসানকেই কেবলমাত্র ইলমের আলো সাপোর্ট দান করেছে, এটা মানুষকেই দান করেছে। প্রাণীকুলের যেমন আকল নাই, তার বুদ্ধিও যেমন নাই, আকলে সালিমের নিয়ামত যেমন নাই, প্রাণীকুলের এলেমও নাই। মানুষের কাছে আকলে সালিম আছে, এই আকলে সালিম দিয়ে যেন মানুষ অদৃশ্যের গায়েবের জিনিসও খুঁজে বের করতে পারে, দেখতে পারে। এজন্য আল্লাহ মানুষকে ইলম দান করেছেন। এই ইলম যারা হাসিল করবে তারা দামি হয়ে যায়। এ কারণে ইলম হাসিল করা আল্লাহ পাক হার হার মুমিনের পরে, মুসলমানের পরে ফরজ করছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। সকল মুসলমানের পরে ইলম শিক্ষা করা আল্লাহ পাক ফরজ করেছেন। এই জন্য মুসলমানের উপরে ইলম শিক্ষা ফরজ। ইলমের আলোর দ্বারা সে তার রব দেখবে, ইলমের আলোর দ্বারা জান্নাত জাহান্নাম দেখবে, ইলমের আলোর দ্বারা সে হালাল হারাম দেখবে, ইলমের আলোর দ্বারা সে অদৃশ্যের শয়তানরে দেখবে। শয়তান অদৃশ্য আছে না? পাতার যেমন অদৃশ্য আছে, শয়তানও অদৃশ্য আছে। বুদ্ধি দিয়া শয়তান ধরা যায় না, কিন্তু ইলম দিয়া শয়তান আটকান যায়। ইলম দিয়া শয়তান দেখা যায়, অদৃশ্যের শয়তানের ধোঁকাগুলো দেখা যায়। বুদ্ধি মানুষের সফলতার ওই লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছাইতে সক্ষম নয়, যেটা অদৃশ্যে বান্দার জন্য আল্লাহ পাক বানায় রাখছেন। সাত আসমানের উপরে যে জান্নাত আল্লাহ পাক বানায় রাখছেন, ওই পর্যন্ত শুধু বুদ্ধি দিয়ে দেখে দেখে যাওয়া সম্ভব নয়। সঙ্গত কারণে ইনসানকে বুদ্ধির পাশাপাশি আল্লাহ পাক ইলমের আলো দান করেছেন। পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ পাক জমিনের মানুষদেরকে ইলমের আলোর সাপোর্ট দান করেছেন। এই ইলমের আলোর সাপোর্ট পাওয়ার কারণে মানুষ কবরের আযাব দেখতে পায়, কবরের আযাব বুঝতে পায়। ফেরেশতা ডানে বামে আছে এটা দেখতে পায়, বুঝতে পায়, এর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে। কিন্তু এই সমাজে যারা ইলমের আলো বর্জন করে শুধুই মাত্র বুদ্ধির আলোকেই ব্যবহার করে, জাগতিক শিক্ষার আলোকেই যারা ব্যবহার করে, ওরা ফেরেশতাও দেখে না, জান্নাতও দেখে না, জাহান্নামও দেখে না, নবীর আজমত শানও দেখে না, তার রবের রুবুবিয়্যতের মাকামও দেখে না, তার মৃত্যুর পরের কষ্ট অথবা সুখও সে দেখে না। তখন সে দুনিয়ার নিজাম মাফিক শিক্ষিত হলেও আসমানের শিক্ষার অভাবের কারণে ও আবুল হিকাম হওয়ার পরে আবু জাহেল হয়ে যায়, আবু জাহেল হয়ে যায়, আবু জাহেল হয়ে যায়। তখনই ও নাস্তিক হয়ে যায়, অথচ ডক্টরের ডিগ্রিধারী। চোখওয়ালা অন্ধকার ঘরে যেমন আন্ধা, আকল থাকার পরেও, শিক্ষা থাকার পরেও, কোরআনের শিক্ষা না থাকার পরে সে অন্ধ।
সাথে তুলনা করেছে। আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। বন্ধু বলে দেন, যারা জানে আর জানে না, তারা দুইজন সমান না। যার কাছে শুধু বুদ্ধি আছে, যার কাছে উপরের কোরআন আছে, এই দুইজন সমান না। কারণ বুদ্ধির পাওয়ার কম, ইলমের পাওয়ার বেশি। চোখের পাওয়ার কম, সূর্যের পাওয়ার বেশি। বুদ্ধির পাওয়ার কম, ইলমের পাওয়ার বেশি। জাগতিক শিক্ষার পাওয়ার কম, বিজ্ঞানের পাওয়ার কম, কিন্তু মহাবিজ্ঞান কোরআন ইলমে দ্বীন ওটার পাওয়ার বেশি। এ কারণে বুদ্ধি শুধু যারা অর্জন করে, বুদ্ধিজীবী হয় যারা, কোরআন শিখে নাই, এ কারণে ওরা শুধু বুদ্ধির দ্বারা ফেরেশতা দেখতে পায় না। এই জন্য নাস্তিকরা বলে ফেরেশতা নাই, নাস্তিকরা বলে কবরের আযাব নাই, নাস্তিকরা বলে জান্নাত নাই, জাহান্নাম নাই। দেখবে কেমনি? ওর তো আসলে আকল দেখার জন্য আর একটা আলো যেটা দরকার সেটা নাই। ও তো অন্ধ, ও তো অন্ধ। ও কি জোরে আওয়াজ করে বলেন? ও কি জোরে বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, ও কি জোরে বলেন? ও তখন ঈমানও বুঝে না, ও ইসলামও বুঝে না, ও আলেমের মর্যাদাও বুঝে না। সঙ্গত কারণেই ও তো মূর্খ, ও তো অন্ধ। তাই সংসদে দাঁড়ায় একজন আলেমকে তেতুল হুজুর কয়। অথচ এই আলেমকে যদি ও চিনতো আর দেখতো, তাহলে ও বলতো যে এটা ইলমের নূরওয়ালা হুজুর, এটা বলতো। তেতুল হুজুর বলতো না। মেননজির তেতুল হুজুর বলে সংসদে দাঁড়িয়ে আল্লামা শাহ আহমদ শফীকে গালি দিছে, অন্ধ হওয়ার কারণে দিছে। কারণ সে অন্ধ, তার চোখ নাই। সে তো কোরআনের জ্ঞান অর্জন করে তার আকলের অন্ধত্বকে দূর করে নাই। এ কারণে প্রত্যেকটা মুমিনকে আল্লাহ কোরআনের ইলম শেখা ফরজ করেছেন। আল্লাহর রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শেখা ফরজ। কারণ আকলের পাশাপাশি যখন ইলমের আলোর পরশ পাবে, তখন সেই অদৃশ্যের মাওলা দেখতে পাবে, মাওলার জান্নাতও সে দেখতে পাবে, মাওলার জাহান্নামের আযাবও সে দেখতে পাবে। এই বিজ্ঞানের আমল না, ১৫০০ বছর আগের আমল। যখন বিজ্ঞানের এই লাইভ আবিষ্কার হয় নাই, স্যাটেলাইটের এই উন্নতির যুগ আসে নাই, ওই সময় ইলমের পাওয়ার দিয়া আল্লাহর রাসূল মসজিদে বসে বসে লাইভ দেখেছেন, জান্নাত জাহান্নাম। মদিনায় বসে বসে নবীর যুদ্ধের চিত্র দেখেছেন। নবী আলাইহিস সালাম মদিনায় বসে বসে বলেছেন, অমুকে শহীদ হয়ে গেল, অমুকে সেনাপতি হলো, এখন অমুক শহীদ হয়ে গেল, এখন অমুক সেনাপতি হলো। লাইভ দেখতে পেয়েছেন। ওটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাগতিক বুদ্ধির পাওয়ার, বিজ্ঞানের পাওয়ার নয়। ওটা লৌহে মাহফুজ থেকে আসা ইলমের, বিজ্ঞানের অলৌকিক পাওয়ার, অলৌকিক পাওয়ার। জাগতিক বিজ্ঞান দিয়ে মানুষ আকাশে উড়ে ৫০০০ ফিট উপরে, অথবা ১০,০০০ ফিট উপরে, অথবা ৫,০০০ মাইল উপরে, অথবা ৭,০০০ মাইল উপরে। এত উপর পর্যন্ত আকলের পাওয়ার দিয়ে যায়। এরপরে আর যাইতে পারে না। রকেট লঞ্চার সূর্যের আলোতে পুইরা বিকল হয়ে নিচে চলে আসে। কিন্তু ইলমের পাওয়ার দিয়া এই রজব মাস হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বইরা না, নাসার বিজ্ঞানীরা 12 বছরে গেছে আরবি মাইল ৫,৫০০ মাইল।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের পাওয়ার দিয়া রাতের সামান্য অংশে এই প্রথম আকাশ নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চ, ষষ্ঠ, সপ্ত পার হয়ে আরশে আজিম আল্লাহ পাকের দিদার, জান্নাত জাহান্নাম সব এত অল্প সময়ে জিয়ারত করে আল্লাহর নবী আবার জায়গায় ফেরত আসছেন। ফেরত এসে দেখে যে বিছানায় শুয়েছিলেন সে বিছানার শুয়ে থাকার গরমিটা এখনো পর্যন্ত যায় নাই। যে শিকলটা খুলে নবী মেরাজ শুরু করেছিলেন, ফেরত এসে দেখে এখনো ওই শিকল নড়াচড়া করতেছে। ওযু করে বুরাকে রাসূল কদম রেখেছিলেন, মেরাজ শেষ করে এসে দেখে এখনো ওযুর পানি টপকায় টপকায় নিচের দিকে যাইতেছে। এত সামান্য সময়ে সব দেখে আসছেন। জাগতিক শিক্ষা দিয়ে নয়, আসমানের শিক্ষার পাওয়ার, কারণ তার শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আত্তাবানি রাব্বি ফাআহসানা তালিমি। আল্লাহর কাছ থেকে শিখছেন তো ওইটা আলাদা আলো। এই আলো উম্মতের যারা যারা মালিক হয়েছে, যেমন নবীজির পরে সাহাবায়ে কেরাম ওই বিজ্ঞানের আগমনের আগে লাইভ দেখেছে। যেমন হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 250 মাইল দূরে যুদ্ধরত সারিয়াকে দেখেছে এবং ডেকেছে। দেখে পাহাড়ের পেছনে স্বপ্ন দেখায়া দিয়েছে তোমার মিম্বরে দাঁড়িয়ে। গ্রাম্য বধূ একটা দাঁড়ায় বলে, ওমর সারিয়া সারিয়া বলে ডাকতেছো, সারিয়া কে এখানে আছে? হযরত ওমর বলে, আমি তো দেখতেছি। তুমি দেখতেছো ওমর, সারিয়া কি তোমার ডাক শুনতেছে? হযরত সারিয়া এত 250 মাইল দূরে আছে, তিনি কি তোমার ডাক শুনতেছে নাকি ওমর? হযরত ওমর বলে, যেই মাওলায় আমারে দেখাইতে পারে ওই মাওলা সারিয়ারে শোনাইতেও পারে। হযরত সারিয়া যুদ্ধে বিজয় করে মদিনায় আসলে লোকেরা বলে, সারিয়া ওমরের ডাক শুনছিলানি? হযরত সারিয়া বলে, খোদার কসম, ডাক না দিলে শহীদ হয়ে ওখানে কবর হইত। শুধু আমি শুনি নাই, আমার সাথীরা সবাই শুনেছে। কেমন যেন ওমর সবাই কানে মুখ লাগায় লাগায় ডাকছে। এই যে পাওয়ার, এ পাওয়ার জাগতিক শিক্ষার পাওয়ার না, এটা আসমানি শিক্ষার পাওয়ার, এটা মানুষের ইলমের পাওয়ার, এটা উমরের আমলের পাওয়ার, আমলের চোখ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু জাতিকে এই হালাল হারামের সূক্ষ্ম জিনিস দেখবার চোখ আল্লাহ পাক উলামাদের সিনার ইলমের মাধ্যমে জাতির কাছে বিতরণ করবেন। যারা জাতিকে ওই অদেখা জিনিস দেখা দিবে, যা চর্মচোখ অথবা বুদ্ধি দিয়ে দেখা যায় না, ইলম দিয়ে তারা দেখায় দিবে। সঙ্গত কারণে যারা এদেশের 17 কোটি মুসলমানকে ইহুদি বানাতে চায়, নাসারা বানাতে চায়, ওদের কাছে এই ইলমের শিক্ষাও ভালো লাগে না। ওরা এটাকে বীরবৃক্ষ কয়, মেনন বীরবৃক্ষ বলে গালি দেয়। আর এই ইলম যার কাছে আছে তাকেও ভালো লাগে না, তাকে তেতুল হুজুর বলে গালি দেয়। আর এত বড় মূর্খ জাতির সংসদে দাঁড়িয়ে নবীর খাতমে নবুয়তের উপরেও কথা কয়, ঠিক কিনা করে মুহতারাম হাজিরিন, জাতির উলামায়ে কেরাম, এই যে ইমাম আইম্মায়ে কেরাম যারা আজকের মহতি মাহফিলের আয়োজন করেছে, তাদের কাছে ইলমের চোখ আছে। কারণ এই ইলমের চোখ যার কাছে থাকে না, সে ওই জিনিস দেখে না যে জিনিস আলেমে দেখে। এ কারণেই দারুল উলুমের আলেমরা যা দেখে, ইঞ্জিনিয়াররা তা দেখে না বলে দুই ভাগ হয়ে যায়। এ কারণেই আলেম যা দেখে, জাহেল মূর্খ তা দেখে না বিদায়ী মুসলমানের ভেতরে ডিভাইডেড হয়ে যায়। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও কাদিয়ানি হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়।
আল্লাহ পাক একটি জামাতের মাধ্যমে দুনিয়াতে জারি রাখবেন, তারা হলো উলামা। তাদের কাছে ইলমের চোখ আছে, মান তাদের কত। রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। নবী বলে সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন, জনসাধারণের মাঝে আলেমের মর্যাদা তেমন। একজন আলেমের মর্যাদা যদি সাহাবীদের মাঝে নবীর মর্যাদা যেমন, আলেমের মর্যাদা যদি তেমন হয়, তাইলে যিনি আবুল উলামা, সাইয়্যিদুল উলামা, এদেশের উলামাদের রাহবার সরদার, তিনি এশিয়া নয় সারা দুনিয়ার বয়োজ্যেষ্ঠ একজন আলেম দ্বীন আল্লামা আহমদ শফী, তার মর্যাদা আল্লাহর কাছে তাইলে কত। বেয়াদবের মুষ্টি যারা আহমদ শফীকে গালি দিচ্ছ, অপেক্ষা করো, জাতির সংসদে দাঁড়িয়ে কাদিয়ানির দালালি করো। আসন্ন 5ই মে আবার বিপ্লবের ঘোষণা আবার এদেশে ইমানের আন্দোলন করবে এবং মুমিনরা তাদের ইমানের অধিকার এ জমিনে আদায় করবে করবে করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবে। মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরী সহকারে এদেশের সরদার আলেমরা যদি আপনাদেরকে ইলমের নুরানি পথে বাতিল মোকাবেলায় যদি কখনো ডাক দেয়, তো আপনারা ঘর থেকে বেরিয়ে আসতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এটাই এই সংক্ষিপ্ত সময়ের গোলামের আরজ। আল্লাহ পাক আমাদেরকে আলেমের মর্যাদা, ইলমের গুরুত্ব বুঝবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।